অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করেছেন। সেখানে বেশ কিছু চমক রয়েছেন। সবচেয়ে বড় যে চমক সেটা হচ্ছে সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস নেই এই স্কোয়াডে, যেটা নিয়েই মূলত বিতর্ক হচ্ছে। তবে সাকিব আল হাসান যে নেই তার অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক। তবে লিটন কুমার দাস কেন নেই সেটারও আরেকটা কারণ হচ্ছে তার ধারাবাহিকভাবে ব্যাটিং ব্যর্থতা। সম্প্রতি বিপিএলও তিনি খুব ভালো করছেন না, প্রিভিয়াস একটা ম্যাচে খালি 50 করতে পারছেন। এছাড়া বিপিএলও তার পারফরমেন্স খারাপ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে শুরু করে লাস্ট কয়েকটা সিরিজ সম্পূর্ণভাবে খারাপ যাচ্ছিল, ধরেই নেওয়া হচ্ছিল যে তিনি বাদ যাবেন। আবার এটাও বলা হচ্ছিল যে যেহেতু তিনি বেশ অভিজ্ঞ এবং প্লাস উইকেট কিপিংটা করে সেজন্য তাকে নেওয়াও হতে পারে, কিন্তু বিসিবি তাকে বিবেচনা করেনি। সাকিব আল হাসানের বিষয়টা অন্যরকম, রাজনৈতিক কারণ তো আছেই। এছাড়াও তিনি যেহেতু বোলিংয়ে রেস্ট্রিকশনে আছেন, নিষেধাজ্ঞায় আছেন, শুধুমাত্র ব্যাটিং করবেন, ব্যাটিং হলেও এবং তাকে হয়তো দলে ইনক্লুড করতো রাজনৈতিক বিভিন্ন কারণ, এটা আমরা সবাই জানি, সেই কারণে তিনি দলে নাই। আরেকটি জিনিস সেটা হচ্ছে তামিম ইকবাল খান। তামিম ইকবাল খানকে চাচ্ছিল বিসিবি এবং বাংলাদেশ দলের যে কাপ্তান নাজমুল হাসান শান্ত, সবাই চাচ্ছিল তামিম ইকবাল খান যাতে মানে দলে ইনক্লুড হয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলে। কিন্তু তামিম ইকবাল খান জানিয়ে দিয়েছেন তিনি যে পূর্বে অবসর ঘোষণা করেছিলেন সেটাই বহাল আছে এবং তিনি আর কখনোই জাতীয় দলের হয়ে কোনো ধরনের ম্যাচই খেলবেন না। এখন বাংলাদেশে যে দলটা হলো মোদ্দাকোটা মোটামুটি দৃষ্টিকোণ থেকে খারাপ না। নাজমুল হাসান শান্ত টি-20তে খারাপ খেললেও ওয়ানডে তার পারফরমেন্স মোটামুটি ভালোই বলা চলে। তারপরে আছেন সৌম্য সরকার, যিনি ওয়েস্ট ইন্ডিজের যেই সর্বশেষ সিরিজটা সেখানে দুর্দান্ত খেলেছেন। তানজিদ তামিম, এক তামিম না থাকলেও তানজিদ তামিম আছেন, তিনিও অসাধারণ খেলছেন। এছাড়া অবধারিত অভিজ্ঞ হিসেবে আছেন এখনো মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, দুর্দান্ত ফর্মে থাকা জাকির আলী অনেক, তিনিও আছেন, রিসাত হোসেন আছেন তাসকিন আহমেদ, এছাড়াও মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, মেহেদি হাসান মিরাজ ভাইস ক্যাপ্টেন, যদিও ঘোষণা করেন নাই তবে ধরাই হচ্ছে তিনিই ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন। পারভেজ হোসেন ইমন, তাকে নেওয়া হয়েছে ওপেনিংয়ের ব্যাকআপ প্লেয়ার হিসেবে। এছাড়াও নাসুম হাসান ওনাকেও নেওয়া হয়েছে। সব মিলে বলা চলে যে অভিজ্ঞ এবং নবীন বা মধ্য অভিজ্ঞ এদের কম্বিনেশনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দলটি ঘোষণা করেছেন। যদি তারা ভালো পারফরমেন্স করতে পারে তাহলে আশা করি ভালোই করবে। তবে পার্সোনালি বা ব্যক্তিগতভাবে যদি আমি বলি, লিটন কুমার দাসের বাদ পড়াটা আসলে যৌক্তিক ছিল এবং আমার কাছে মোটামুটি এইবারের যে স্কোয়াডটা, যদিও শরীফুল হাসান নাই, শরীফুল আসলে না থাকারও কারণ আছে, কারণ পেস বলার অলরেডি এমন কম্পিটিশন হয়েছে যে কারে রেখে কারে বাদ দিবে। আর শরীফুল হাসানের সাম্প্রতিক কালের এইবারে যে বিপিএল 5টি ম্যাচ খেললো কোনোটাতেই তেমন ভালো করতে পারেন নাই তিনি, সে কারণে ধরাই হচ্ছিল তিনি হয়তো বাদ যাবেন। যাই হোক, ওভারঅল যদি বলি এবারের আমার যে দলটা আমার কাছে ভালোই লাগছে। আপনার কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। কাকে বাদ দিলে ভালো হইতো বা কাকে ইনক্লুড করলে ভালো হইতো সেটাও আপনাদের আমাদেরকে জানাতে পারেন।